عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم عليك. يسر. الله لا إله إلا هو الحي القيوم لا له ما في السماوات وما في الأرض وما إلا يعلم ما بين أيديهم وسع كرسيه السماوات والأرض ولا يؤوده وهو العلي العظيم. জি, আপনারা সকলে ভালো আছেন? যে আপনাদের গ্রুপে কি বলা হয়েছে আজকে দর্শের ব্যাপারে? জি উস্তাদ, বলা হয়েছে। জি, আপনাদের কারোর তাহলে প্রশ্ন থাকলে তাহলে প্রশ্ন করতে পারেন। আপনাদের আর এক সপ্তাহ হলো প্রশ্নোত্তর হবে আগামী সপ্তাহে, আর হবে না এই মাসে, আর এই সেমিস্টারে আর হবে না। হ্যাঁ, নামাজ প্র্যাকটিক্যাল কবে হবে এটা? আপনাদের ফিরে আসেন কবে? মাগরিবের পর ফিরে আসেন কবে বলেন দেখি? জি, মাগরিবের পর আপনারা ফিরে আসেন কবে? মাগরিবের পর বৃহস্পতিবার ছাড়া? বৃহস্পতিবার ছাড়া ফিরে আসেন কবে? জি, ভাইদের ভিতর কথা বলেন, সমস্যা নাই, ভাইদের ভিতর এক দুজন কথা বলেন। আপনাদের এমনি বুধবারে কি ফিরে আসেন? বুধবারে বা মঙ্গলবারে ফিরে আসেন? মঙ্গলবারে মাগরিব পর? ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি, একজন কথা বলেন, সমস্যা নাই, একজন কথা বলেন। তো মঙ্গলবারে হইলে ভালো হয়। মঙ্গলবার আমাদের অন্য মঙ্গলবার কোনো ফিরে আসে ক্লাস নেই। আপনারা? যে মঙ্গলবারে আমাদের কোনো ক্লাস নেই। উস্তাদ, একটা কোশ্চেন করব। জি জি। আচ্ছা, আমরা ফজরের নামাজের সময় যদি সুন্নত নামাজ ঘরে পড়ে যাই, মসজিদে গিয়ে দেখলাম যে এখনো জামাতের সময় আছে, তখন কি আমরা যে বসে যাব নাকি দুই রাকাত সুন্নত আবার পড়া যাবে? নফল বসে নামাজ। যাবেন। জি জি, বসে যাবেন। জি জি জি, আলহামদুলিল্লাহ। মঙ্গলবার তাফসিরে ক্লাস? উস্তাদ, জি, শুনতে পাচ্ছি। আপনাদের তাফসিরে ক্লাস বলতে কিভাবে? আপনাদের তাফসির ক্লাস আছে প্রথম সেমিস্টারের? নাই নাই। এই যে বলতেছে একজন যে তাফসিরে ক্লাস। উস্তাদ, ওইটা আলাদা একটা কোর্স। ও, আলাদা করছেন?
জি স্যার, আলাদা একটা কোর্সে আর কি নতুন ইয়া করলো, রেজিস্ট্রেশন করলো সবাই। ও, জুবাইর সাহেব উস্তাদের। জি জি ওস্তাদ। স্যার কেউ কি কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে? না, আপনি করেন, সমস্যা নেই। ওস্তাদ আমি তো এখন স্টুডেন্ট আছি, যদি এখন আমি কোনো জব করি তাহলে কি বাসে স্টুডেন্ট ভাড়া দিতে পারবো নাকি? জি জি, দিতে পারবেন, আপনি তো স্টুডেন্টও। হুম। জি ওস্তাদ। মিথ্যা না হলে হবে। আসসালামু আলাইকুম ওস্তাদি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, বলেন। প্রশ্ন ছিল কয়েকটা। জি জি এক নম- এক নম্বর প্রশ্ন হচ্ছে, গোসল ফরজ অবস্থায় আজানে জব দেওয়া যাবে কিনা? যেমন দরুদ শরীফ বা আজানে জি জি, দেওয়া যাবে। দেওয়া যাবে। 2 নম্বর প্রশ্ন, আমরা নামাজের পর যে সালাম ফেরানোর পর চোখের নজর কোন দিকে রাখতে হবে আর কি নামাজে? সালাম সালাম ফেরানোর ফেরার পর যে আমরা যে সালাম ফেরাই ডানে বামে, সেই চোখের নজরটা কোন সাইডে কাদের উপর রাখতে হবে না কাদের দিকে, কাদের দিকে? কাদের উপরে? জি আর একটা প্রশ্ন ছিল, অজু না থাকা অবস্থায়, হ্যাঁ, মানে জি জি ওযু মানে গোসল ফরজ থাকা অবস্থায় কি ওই ইয়াজব ওই তো জিজ্ঞাসা করলাম, মানে অর্থাৎ অজু না থাকা অবস্থায় রাতে যেমন আমরা শোয়ার সময় অনেক সময় কিছু আমল করি, মনে করেন যে কিছু আমল, ওই আমল কি করা যাবে নাকি যদি কোনো কারণবশত অজু নষ্ট হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, মূল রোজু ওজু ওজু না থাকলে সমস্যা না, আমল করা যাবে। জি জি, কোরআন মূল ধরা বা যাবে না এতটুকু। জি 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 জি। এগুলো পড়া যাবে? আপনার, জি জি জি, বুধবারে কি আপনারা ফিরে আসেন তাহলে? বুধবারে, বুধবারে তো আমাদের ক্লাস হয়, মঙ্গলবারে আমাদের ফিরিয়ে। বুধবারে কি মাগরিব পর ক্লাস আছে? উস্তাদ মাগরিবের পর নাই, বৃহস্পতিবার না তো মাগরিবের আমাদের পর কোনো ক্লাস ক্লাস নাই। জি, উস্তাদ কোনোদিনই নাই ক্লাস। বৃহস্পতিবার তো আমাদের কোনো ক্লাসই নাই, বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমার ক্লাস আছে মাগরিব পর। তাহলে মাগরিবের, আপনারা প্রথম ক্লাস আছে আপনাদের বৃহস্পতিবার? জি না না না, উস্তাদ, ক্লাসে কোনো নাই? ক্লাসই নেই। আহ তাহলে আমরা মানে একটা কাজ আমাদের করতে পারি। আছে, আমাদের শুধু রবিবার ব্যতীত অন্য কোনো দিন আর মানে সন্ধ্যার পরে কোনো ক্লাস নেই, সবাই 8:30 থেকে আর কি বাকি ক্লাস যে তাহলে কদিন আপনাদের আছে। একটা কাজ করা যেতে পারে, আপনাদের হলো বৃহস্পতিবার প্রথম ক্লাসটা হতে পারে কিনা? আমার প্রথম ক্লাসটা ফাঁকা আছে বৃহস্পতিবার। মানে এই প্রশ্ন উত্তর প্রশ্নটা উত্তর প্রশ্ন উত্তর না, টা? প্রশ্ন উত্তর না, ওটা হলো প্র্যাকটিক্যাল নামাজ। এখানে ও কিভাবে রুকু practical। দিবেন, সেজদা দিবেন, হাত বাঁধবেন এটা কি কিভাবে। মাগরিবের পরে? এটা মাগরিবের সাড়ে পরে? আটটা থেকে। মাগরিবের পরে না, 8:30 থেকে। জি না, ওস্তাদ, আমাদের ওস্তাদ আমাদের, বৃহস্পতিবারে, আমার কোনো সমস্যা নাই, আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারবেন। জি, বৃহস্পতিবারে আমাদের এই 8:30 ইয়ে আছে, মস্কো ক্লাস, গ্রুপ এক, আপনাদের এক নম্বর গ্রুপ। তো কি করা যায় বলেন, কবে দেওয়া মঙ্গলবারটাই যায়? ভালো, মঙ্গলবারে আমাদের কোনো ক্লাসে থাকে না মঙ্গলবার, অথবা আমাদের শুক্রবারে খালি করা আবার যায় সহজ কথা। মঙ্গলবার ক্লাস ক্লাস থাকে না আছে। সব মঙ্গলবারের দিন। না, শুক্রবার আবার আপনাদের আছে না, এ, হ্যাঁ কি ক্লাস বলে, আছে, তালিম আছে আকিদা। না, তালিম আছে না? শুক্রবার তালিম আছে না মাগরিব পর? ওই না শনিবারে দেওয়া শুক্রবারে যায়, নাই। শনিবারে দেওয়া যায়, এই বন্ধের দিন এগুলো। বুধবার মাগরিব, বুধবারই তো বলতেছে অনেকের ক্লাস আছে নাকি নাকি। বুধবার ক্লাস থাকলেও মাগরিবের পরে সমস্যা নেই, মাগরিবের পরে তো পাওয়া যায় তাহলে মাগরিব আমাদের। পর দেওয়া যাবে বুধবারে? দেওয়া যাবে, মাগরিবের পর দেওয়া যাবে, এসার পর থেকে আমাদের ক্লাস 8:30 থেকে। যদি বলেন তাহলে বুধবার মাগরিব পর দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যে কয়েকজন মতামত দেন, বুধবারে কি দেওয়া যায় ক্লাস আপনাদের? মাগরিবের নামাজের পর ওস্তাদ জি, জি জি, জি ওস্তাদ, দেওয়া মাগরিবের যেতে নামাজের পারে। পর দেওয়া যায়, দেওয়া যায়। মাগরিবের পর আমাদের ক্লাস থাকে না, ওই এশার নামাজের পর ক্লাস থাকে। একদিন তো শুধু, এই তো প্রতিদিন না, প্রতি সপ্তাহে না, একবার শুধু প্র্যাকটিক্যাল নামাজ। হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, ওইটা ওই বার্তাতে মেসেজটা দিলে সবাই জানিয়ে গেল আর কি এটা। হ্যাঁ, ঠিক 6টার সময় শুরু হবে, তো 6টার এই,
স্যার একটা কোশ্চেন করবো? জি জি বলেন। তাহলে বুধবার মাগরিবের পর থাক, হ্যাঁ। জি তাহলে ইনশাআল্লাহ। এখানে শুধু ভাই ইনশাল্লাহ থাকবে। বুঝতাম। হ্যাঁ, এখানে বোনদের কোনো ই না, খালি ভাই, হ্যাঁ, ভাইদের শুধু নামাজ হবে। এই জন্য আপনাদের গ্রুপে, আপনাদের বার্তা গ্রুপে এটা দিয়ে দিবেন যে বুধবার মাগরিবের পর অর্থাৎ 6টা থেকে প্র্যাকটিক্যাল নামাজ হবে 7টা পর্যন্ত আর কি। ঠিক আছে। জি, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। জি স্যার একটা কোশ্চেন করি। আচ্ছা আমি হ্যাঁ, সৌদি আরবে দেখছি মক্কা থেকে মদিনা যাইতে অথবা মদিনা থেকে মক্কা আসতে ওরা জোহর আসর একসাথে পড়ে, মাগরিব এশা একসাথে পড়ে। এটা কি আমাদের আমাদের দেশে? আমাদের ফিকে নাই ভাই, এটা অন্য ফিকে তারা পড়ে থাকে। আমাদের ফিকে ওই সমস্ত দলিল দেয় যে আসলে কিতাব ও মাওকুতা, অর্থাৎ সময় মতো নামাজ। আপনি আসরের রক্তই হয় নাই, আসরের নামাজ কেন পড়বেন? আমাদের ফিকের দৃষ্টিকোণ থেকে এটা অন্য ফিকে, বিষয়টা আলাদা। আমাদের ফিকে এটা নাই ভাই, হ্যাঁ। আচ্ছা কারণ হলো তো বলেন, এই যে তাহলে কেউ, আপনি কি চাইলে ফজরের পর 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলতে পারবেন? জি, না না পা- ফজর এটা পারবেন না। 5 ওয়াক্ত মতো। নামাজ পড়তে পারবেন না, কারণ নামাজের সময় হয় না, নামাজের সময়ের সাথে সম্পর্ক। তো ওইরকম ভাবে ওয়াক্ত ছাড়া তো নামাজ পড়া যাবে না। এখন ওনারা কেন পড়ে? তো ওনাদের হলো হজের সময়তে একটা হাদিস আছে, এটা হজের সাথে, আমরা বলি হজের সাথে এটা খাস। হজের সময়তে জোহর এবং আসর একসাথে পড়া, মাগরিব এশা একসাথে পড়া, এটা বিধান আছে, এটা হজের সাথে খাস আমরা বলি। আর ওনারা বলেন না, এটা হজ ছাড়া এখানে যে কোনো সময় পড়া যাবে, ওনাদের দলিল হলো এইভাবে বলেন। আর আমরা বলি যে না, এটা হজের সাথে খাস, আর হজ ছাড়া অন্য ক্ষেত্রে সময়ের আগে নামাজ পড়লে নামাজ হবে না। আপনি তাহলে ফজর আর জোহর একসাথে পড়েন দেখি, পড়া যাবে? আমি এটা কিন্তু বাংলাদেশেও দেখছি অনেক অনেক হ্যাঁ, বড় বড় অনেকে আলেম করে আর কি, হ্যাঁ হ্যাঁ, করে করতে থাকে। পারে। জি। আচ্ছা ওস্তাদ, ওই যে মাগরিব এবং এশা যে নামাজ, আসর এবং মাগরিবের এই এশা এবং মাগরিবের নামাজ যেটা ওই যে আপনার আরাফাত ময়দানে আসার পরে তো ওই মুজদালিফায় হ্যাঁ যাওয়ার হ্যাঁ, সময় ওইটা তো আদায় জি জি করতে জি, হয় জি জি, একসঙ্গে। ওইটা হলো একসঙ্গে আদায় করতে হবে, এটা হজের ক্ষেত্রে, কারণ ওই জায়গায় সফর আছে। ওটা আল্লাহ জি তাআলার হুকুম, কারণ ওখানে পড়ে আবার চলে যেতে হবে। বুঝতে পারছেন? জি জি। এই জন্য ওই জায়গায় ওই বিধানটা আলাদা। আর অন্য ক্ষেত্রে বিধান নাই? না, অন্য ক্ষেত্রে আমরা বলি যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো পড়ছেন এটা জামি সুরি বলা হয়। সুরি বলতে মনে করেন যে জোহরের রক্ত শেষের দিকে, আসরের রক্তের একটু আগে, এইভাবে পড়তে পারবেন। হ্যাঁ, যেমন মনে করেন কিছুদিন আগে আমি সিলেটে সফরে গেলাম, তে আমার বগিটা পড়ছে একেবারে শুরুতে, একবারে প্রথম বগি। আর নামাজের ঘর হলো আরো মনে করেন যে 6-7টা বগির পরে। তো বলেন এখন এই যে যে লোক, এর ভিতরে আমি নামাজ পড়তে কিভাবে পারবো, যেতে পারবো? তো আমি না কি করলাম, সেটা হলো মাগরিবের নামাজের অক্তর শেষ পর্যায়ের দিকে, মাগরিব না, ওই আসরের নামাজের অক্তর শেষের দিকে দেখলাম যে অক্তর শেষ হবে কয়টায়, দেখলাম 6:30টায়। তাহলে আমি হলো এখান থেকে 6টা 10-এর দিকে চলে গেলাম, গিয়ে আমি 6টা 15 বা 6টা 10 আমি নামাজ পড়লাম। তো নামাজ পড়তে পড়তে 15 বা 20 বেজে গেল, তাহলে আর 10 মিনিট পর কি মাগরিবের থাকলে নামাজ। সময় থাকবে। এরপর মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম। তো দেখলে মনে হবে কি আপনি, আমি কি করছি, হয়তো দুইটা একসাথে পড়ছে, আসলে কিন্তু দুইটা দুই সময়ই পড়ছি। হ্যাঁ, কিন্তু দেখার ক্ষেত্রে তা আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যদি পড়ে থাকেন তাহলে এইভাবে পড়েছেন। তো কোথাও তো এরকম পাওয়া যায় না যে জোহর এবং ফজর একসাথে পড়ছেন, কারণ এটা কিন্তু আপনি চাইলেও এভাবে একসাথে পড়তে পারবেন না, পড়তে পারবেন? তেমনি ভাবে কোথাও তো এরকম পাওয়া যায় না যে মাগরিব আর ফজর একসাথে এই সিস্টেমে পড়ছেন, না ওনারা এরকম কিন্তু তো বলে উস্তাদ, ওনারা কিন্তু বলে জোহরের সাথে আসর, হয় জোহরের টাইমে আসর অথবা আসরের টাইমে জোহর, আর মাগরিব আর এশা হুম। এই দুইটার কথা বলে জমা করতে পারবে হ্যাঁ, এই। তাহলে ওই অন্য ক্ষেত্রে কেন বলে না, কারণ অন্য ক্ষেত্রে হবে না। তা আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে জমা করেছেন এটা যে ওই ওই পদ্ধতিতে, ওই অর্থাৎ অক্তের শেষের দিকে, আর ওইটা অক্তের শুরুতে পড়ছেন, এমন আর কি। তো ওনারা ওনাদের ফিক ওনারা অনুসরণ করে, আমরা ফিকে হানাফি অনুসরণ করি, এই পার্ট এই আর কি, এখানে সমস্যা নেই। ওস্তাদ, জি জি জি, ওই নামাজে সেজদারত অবস্থায় কি কোনো দোয়া করা যাবে বা মোনাজাত করা যাবে, মনে করেন কোনো কিছু দোয়া করা যাবে নাকি? মনে মনে চাবেন, মনে মনে আরবিতে চাইতে পারেন নফল নামাজে। হ্যাঁ, নফল নামাজে বাংলাতে মানে করা, তাহাজ্জুদের বাংলা করা নামাজে? যাবে, বাংলা করা যাবে না, বাংলা করা যাবে না।
ও আরবিতে যেগুলো আছে সেগুলো করা যাবে। জি জি, আরবিতে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, ওই যে আমরা তো এখন নামাজের জন্য নামাজের টাইম দেখার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করি, যে নামাজে কতক্ষণ টাইম বাকি আছে, 5 মিনিট 4 মিনিট এরকম দেখা যায়। আসরের নামাজের পরে তো আমরা জানি একটু নিষিদ্ধ টাইম থাকে। এখন যদি আসরে আসরে পরে ওই ওই দিনের আসরে নামাজ পড়া যাবে ভাই। ওই দিনটা পড়া যাবে। তো উস্তাদ, আর অন্যান্য নামাজের ক্ষেত্রে যখন মানে যেমন ওই যে ফজরের নামাজের পরে আমরা এই যে নিষিদ্ধ টাইম থাকে, যে আমি দেখতেছি আর মাত্র 4 মিনিট বাকি আছে বা 2 মিনিট বাকি আছে, কিন্তু ওয়াক্ত আর 2 মিনিট আছে, তখন যদি আমি নামাজে দাঁড়ায় যাই, তো তো নামাজটা নামাজ কি হবে না, না হবে? নামাজ হবে না। হবে না? না কারণ 2 মিনিটে তার নামাজ পড়া যায় না। না। ও, জি উস্তাদ, এই বিষয়টি। জি জি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি। উস্তাদ, আমি একবার একটা দাউদ আলাইহিস সালামের একটা ঘটনা শুনছিলাম। তাহলে উনি ফজর, নাকি হ্যাঁ ফজরের নামাজের ক্ষেত্রে কিন্তু হবে না। আর আপনি মনে করেন জোহরের নামাজ যদি শুরু করেন 2 মিনিট আছে, তো জোহর শুরু করলে আসরের নামাজে ঢুকে গেল, তো নামাজ হয়ে যাবে, কিন্তু এটা হলো কাজা হিসাবে হবে। আর জোহরে ফজরের নামাজের ক্ষেত্রে ওইটা ওইভাবে হবে না, ঠিক আছে ভাই? জি উস্তাদ। জি ভাই কি বললেন? জি উস্তাদ, উস্তাদ, দাউদ বুঝতে পারছি। আলাইহিস সালামের একটা ঘটনা শুনেছিলাম। জি জি। যে দাউদ আলাইহিস সালাম এক শহীদের সাথে কি ক্ষমা নিয়ে একটা কি ঘটনা শুনছিলাম, এই সম্পর্কে যদি একটু বলতেন। এটা কি আসলে সত্য ঘটনা নাকি এটা জি বানোয়াট? জি, বুঝে নাই কেমন? ওই যে একটা শহীদের শহীদের স্ত্রীকে নাকি দাউদ আলাইহিস সালামের পছন্দ হয়েছে, এই কারণে নাকি ওনাকে যুদ্ধে নেওয়ার পরে উনি শহীদ হয়ে গেছে, তারপর নাকি ওই শহীদের স্ত্রীকে দাউদ আলাইহিস সালাম বিয়ে করছে, এরকম একটা ঘটনা। ভাই ওই ঘটনাগুলো ওগুলো দেখতে হবে আবার, বুঝতে পারছেন? হ্যাঁ, আর কতটুকু কি কোথায় আছে। আর একজনের স্ত্রী যদি শহীদ হয়, একজনের স্বামী শহীদ হলো, স্বামী মারা গেছে, তার একজন বিয়ে করতে পারবে না? তো ওটা দেখতে হবে ভাই ওইটা, হ্যাঁ। উস্তাদ, এখানে নাকি দাউদ আলাইহিস সালাম নিজে ইচ্ছা করেই উনাকে যুদ্ধে নিছে, মানে আগেই ওই শহীদ ওই স্ত্রীকে পছন্দ হয়েছে দাউদ আলাইহিস সালাম। না এটা ভুল কথা, এরকম কোন নবীর দ্বারা কি সম্ভব? আমিও তো ওইটা এমনি যুদ্ধে বুঝতেছিলাম। নিতে পারে, যুদ্ধে নিতে পারে, যুদ্ধে যাইতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু যুদ্ধে গেলেই যে শহীদ হবে, এটা কি দাউদ আলাইহিস সালামের কোনো হাত আছে এখানে? জি না উস্তাদ। এমনি যুদ্ধে অনেক সময় যেতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করেন তাহলে বলবে যে হ্যাঁ এই যে যুদ্ধে নিয়ে গেছে জন্য। তো এটা হলো এই কথা, একজন নবীর দ্বারা তো এগুলো সম্ভব না, হ্যাঁ? জি উস্তাদ। হুম। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি। উস্তাদ, আমার একটা প্রশ্ন, যে আগে ভাই যে প্রশ্ন করলো, মানে নামাজের নিষিদ্ধ সময় এখন ম্যাক্সিমাম অ্যাপস গুলোতে দেখা যায় প্রায় 15 মিনিটের মতো দেখায় আর কি, মানে সূর্যোদয় থেকে 15 মিনিট হচ্ছে জি মানে জি। নামাজের নিষিদ্ধ সময়। এখন আমি মানে ভুলবশত মানে মনে করছি যে নিষিদ্ধ সময় শেষ হয়ে গেছে, মানে এশরাকের সময় শুরু হয়ে গেছে। তো হুম। এশরাকের সময় শুরু হয়ে গেছে মনে করে আমি এশরাকের নামাজ মনে করেন আদায় করার নিয়তে নামাজ শুরু করছি, কিন্তু সময় কিন্তু এখনো শেষ হয় না, এখনো আরো মনে করেন 3-4 মিনিট বাকি আছে। বা হ্যাঁ হ্যাঁ। তো এই ক্ষেত্রে এশরাকের নামাজ তো নফল নামাজ, তারপরে হচ্ছে আবার আমি মানে ওই একটা নিষিদ্ধ সময়ের মধ্যে পড়া শুরু করছিলাম, তো এই ক্ষেত্রে এটার হুকুম কি হবে বা এটার ক্ষেত্রে করণীয় কি? পরবর্তীতে আমি টের নিষি- পাইছি নামাজটা ওটা নিষিদ্ধ সময় ছিল, মানে ওটা নিষিদ্ধ সূর্যোদয় সময় তখন হলে তো আর হয়নি। নামাজ হবে না, নিষিদ্ধ সময় হলে তো আর নামাজ হবে না। জি জি। আচ্ছা, এখন আমি তো ওই নামাজ পড়ছিলাম, এখন ওইটা কি আবার নফল নামাজ ছিল, এখন ওইটা কি কাজা কাজা পড়তে হবে, এরকম কি কোনো ইয়া আছে নাকি? যেমন এটা নফল নিয়ত করে ভেঙে ফেললে যেমন কাজা করতে হয়, আমি মানে এইটা এটা তো বলতে চাই। শুরুটাই হয় নাই, বুঝতে পারছেন? নফল নামাজ যেটা মনে করেন শুরু আপনি করছেন, এরপরে ভেঙে ফেলছেন, আর এটা তো আর আপনার শুরুই হয় নাই, কারণ এটা তো নামাজই হয় নাই আপনি নিষিদ্ধ অক্তে। আর যদি 4 মিনিট হয় ভাই, 3-4 মিনিট হলে কিন্তু নামাজ ওই জায়গায় আবার হয়ে যাবে, কারণ অ্যাপসে হলো সতর্কতামূলক কয়েক মিনিট এদিক সেদিক দেওয়া থাকে ভাই, বুঝছেন? মনে করেন যে নামাজের ওয়াক্ত শুরু এই আপনার নিষিদ্ধ সময় হলো 7টা 15 পর্যন্ত থাকবে, অ্যাপসে দেখলেন আসলে 7টা 15 না, 13 পর্যন্ত বা 12 পর্যন্ত। তো অ্যাপসে হলো সতর্কতামূলক কি করে দেয়, দুই আরো দুই তিন এক মিনিট মিনিট হ্যাঁ এদিক সেদিক করে দেয়। আপনার যদি এরকম হয় 1-2 মিনিট এদিক সেদিক হয়, তাহলে মনে করেন যে এটা নামাজ হয়ে গেছে। আর যদি দেখেন যে না মাঝখানা মাঝ বরাবর হয়েছে, তাহলে তো এই নামাজ তো হয় নাই। হুম। আচ্ছা। আর ওস্তাদি নফল নামাজ যেহেতু ওইটা মানে নামাজ হয় না, আমরা এটা কাউন্ট করে নেব, আবার হ্যাঁ, রিপিট করার কোনো প্রয়োজন নাই মানে এরকম ওটা নামাজই শুরু হয় না, নামাজ শুরু হয়েছে। না। আচ্ছা।
নফল নামাজ আমি তো শুরু হইলে কেন তখন আপনার কাজা করা আবশ্যক, ওটা তো শুরুই হয় নাই। হ্যাঁ, তো তারপরেও আপনি কাজা করে নিতে পারেন, ওটা আদায় করে নিতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে এটা ভালো। হুম? ওস্তাদি আমার ওই যে ইশরাকের নামাজের ক্ষেত্রে প্রশ্ন একটা, মনে করেন যে অনেক সময় দেখা যায় মসজিদে তো দেখা যায় নামাজের ফজরের নামাজের পরে মনে করেন যে অনেক অপেক্ষা করে না, ওই ইমাম সাহেবরা বা মুয়াজ্জিম সাহেব তালা মারি দেয়, নামাজ শেষ হওয়ার পরে হয়তো 5-10 মিনিট অপেক্ষা করে, কিন্তু মসজিদে তো ইশরাকের নামাজ পড়া সম্ভব হয় না, সেক্ষেত্রে দেখা যায় বাসায় এসে নামাজ পড়তে হয়, সেক্ষেত্রে কতটুকু? আশা করা যায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন, তবে হাদিসের ভিতর যে শব্দটা আসছে যে যেখানে নামাজ পড়লো সেখানেই ইশরাক পড়ার কথা, এরকম শব্দটা আসছে হাদিসের ভিতরে। জি তবে অনেক ফুকাহা একরাম বলেন যে এটা তাও যদি পড়ে, অনেক সময় দেখা যাচ্ছে এদিক সেদিক করতে যায় না, জানামাজ ঝাড়ু দিতে যাচ্ছে বা কোনো কারণে একটু উঠতে হলো, তা আশা করা যায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আশা করা যায়। বুঝতে পারছেন? জি, আমি বলতে চাচ্ছি কি মসজিদে না পড়ে বাসায় পড়ার ক্ষেত্রে আর কি, সেটা। যেখানেই পড়েন, এখানে তো আর মসজিদে পড়ার ওই জায়গায় শব্দটা লেখা নাই, এখানে লেখা আছে যেখানে ফজরের নামাজ পড়বে ওই স্থানেই যদি না উঠে ইশরাকের নামাজ সব পড়ে, এই শব্দটা লেখা আছে। বুঝতে পারছেন? আপনি জি মাঠেও পড়তে পারেন, তো অনেক সময় তো আমরা বুঝতে পারছি। রাস্তায়ও পড়ি, হ্যাঁ যেখানে মন পড়ে সেখানে বাসায় পড়তে পড়ে। পারেন সেটা। জি জি জি। জি। আর ওই যে শুক্রবার দিন যে আসরের নামাজের পর যে যে আশীর্বাদ দরুদ যে পড়তে হয়, ওটা কি কথা বলার ওটা তো কথা বলার আগে নাকি স্থান হলো জায়গায় না উঠে ওখানে বসে? হ্যাঁ, ওইটার ব্যাপারে ওইটা হাদিসটা কেমন কি, এই ব্যাপারে একটু আইফোতা থেকে দেখে নেবেন। হ্যাঁ, জি 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 জি। আইফোতা থেকে ওই হাদিসের ব্যাপারে একটু ইয়ে আছে, তবে জয়ীফ হলে জয়ীফের উপর আমল করা যায়, ওটা দেখবেন, ওটার তাহকিকটা ওখান থেকে দেখে নেবেন। উস্তাদ জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় কিভাবে সেটা সওয়াব পাবে, মানে সে যেতে যেতেই জানাজা নামাজ অর্ধেক হয়ে গেছে, এক্ষেত্রে তার উপরে হুকুম কি হবে? যদি শেষ হয়ে যায় তাহলে পড়বে না জানাজার নামাজ, জানাজার নামাজ তো আর ফরজ ওয়াজিব কিছু না। তো জানাজার নামাজ যদি এমন হয় যে শেষ হয়ে গেছে শেষ দিকে, তো এটা দরকার নাই। জানাজার নামাজ তো পড়তে লাগে ধরেন সর্বোচ্চ 2 মিনিট মতো লাগে না, এরকম 2 থেকে 3 মিনিট মতো লাগে। তো একান্ত পয়সা পড়লো না, এটা তো জানাজার নামাজ ফরজ ওয়াজিব কিছু না। ওস্তাদ, মসজিদে ঢুকে যদি সুন্নতের নিয়ত করলাম, এমন সময় একামত শুরু হয়ে গেল এই কিছুক্ষণ পরে আর কি, তাহলে সেই ক্ষেত্রে কি আমি নামাজ ছেড়ে জামাতে শরিক হব নাকি বাকি নামাজ শেষ করব? এক্ষেত্রে মাসালা হলো আপনি তো অবশ্যই মসজিদে যখন সুন্নত পড়তে যাবেন আগে দেখবেন যে আমি শেষ করতে না, ভুল পারবো কিনা। ক্রমে হয়ে গেল আর কি, ধরেন ভুল তো হয়ে ক্রমে। গেলে নামাজ ভাঙ্গা যাবে না, ওই 2 রাকাত খুব দ্রুত পড়ে সালাম ফিরায় তারপরে নামাজ ভাঙ্গা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা। ওস্তাদ, জি জি। আমি যদি কোথাও মসজিদে নামাজ পড়তে যাই, তখন আমার ফরজ 4 রাকাত সালাত আদায় করা হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে যদি আমি দেখি আবার জামাতে আদায় করতেছে নামাজ, তাহলে কি আমি আবার পুনরায় জামাতে নামাজ আদায় করব নাকি আর আদায় এশার করার নামাজ, প্রয়োজন নেই? এশার নামাজ আর জোহর পারবেন, অন্য নামাজগুলো পারবেন না। এশা এবং ফরজ, জোহর জোহর, জোহর। হ্যাঁ জোহর যাবে। হ্যাঁ হ্যাঁ, কারণ আসরের নামাজ তো আর নাই, আসরের পড়ার পর আর কোন নামাজ নাই। তারপর মাগরিবের নামাজও তো নফল 3 রাকাত নাই, আর ফজরের নামাজও নাই। বুঝতে পারছেন? এজন্য জোহর এবং আসর হলে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওস্তাজি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। দেখা যায় যে আমাদের ওই যে সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে, মনে করেন যে হয়তো মসজিদে আদায় না করে হয়তো রাস্তাতে হাঁটার সময় কি আমল করা যাবে কিনা? হ্যাঁ, সমস্যা নাই, আপনি হাঁটতে হাঁটতে করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, এটা করতে পারবেন, সমস্যা নেই। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আপনাদের প্রশ্ন উত্তর দর্স কিন্তু আর আর একদিন হবে, 24 তারিখে হবে, আর হবে না। আপনাদের একেবারে ছুটি। হ্যাঁ, আর আপনাদের হলো তাহলে বুধবারে কি হবে, প্র্যাকটিক্যাল নামাজ সম্পর্কে মাগরিবের পরে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি। কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। ওস্তাদ, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি জি ওস্তাদ, আমার আহলিয়ার ওর অ্যাজমা আর কি, বুঝছেন তো। জি। মানে শীতকাল আসলে ও একটু বেশি অসুস্থ হয়ে যায়। মানে যেমন ঠান্ডা পানি, ওজুর পানি, গোসলের পানি এগুলো যদি সে পরে বা নাড়ে, তাহলে তার রোগটা আরো একটু বেশি হয় বা খুব অসুস্থ থাকে আর কি। তো এখন বিশেষ করে এশা আর ফজরের যে অজু,
এটা করতে সে খুবই ভয় পায়, মানে এটা করলেই আর তার ঠান্ডাটা বেশি লাগে, সমস্যা হয়, মানে শ্বাসকষ্টটা শুরু হয় আবার। তারপরে গোসল ফরজ হয়ে গেলেও তখন সে গোসল করতেও অনেকটা সংকোচ বোধ করে দিনের বেলা, যে ঠান্ডা লেগে যাবে, মানে একটা ভয় কাজ করে সব সময়। তো এই ক্ষেত্রে আমাদের জন্য মাসালা কি হবে ওস্তাদ, যদি একটু বলতেন। গরম পানি ব্যবহার করতে পারবে কিনা? অনেক সময় গরম পানি দিয়ে করলেও ওস্তাদ এমনটা হয়, মানে সে জি, গরম পানি দিয়ে করলেও কোনো অনেক কারণে সময় মুখ দেখা ধুইতে, কোনো কারণে তাহলে আর মুখই ধয় না মাগরিব থেকে, মনে করেন রাত্রির ভিতর কোনোদিন কোনো কারণে মুখ ধয় না? হ্যাঁ ধোয়, কিন্তু ওই যে গরম পানি ইউজ করে, কিন্তু ওই যে বেশি মানে বিশেষ করে রাতের বেলা এই সমস্যাটা বেশি হয়। যেমন এশার সালাত আদায় করবে যখন, যে উজুটা আর হচ্ছে ফজরের সালাতের উজুটা, এটা গরম ঠান্ডা করলেও একটু তার সমস্যাটা দেখা দেয় আর কি। সেক্ষেত্রে আমি এখন বলবো যে মশলাটা এরকম করবে, সেটা হলো যে মানে এটা কি মুখে পানি দিলেই সমস্যা, না কুলি করলে নাকে পানি দিলে সমস্যা? সাধারণত এজমা বা যাদের এই প্রবলেমটা, এটা হলো কুলি করলে নাকে দিলে এটা সমস্যা হয়। এমনি মুখ তো ধয়, উনি ধন না, মনে করেন কোনো কারণে মুখে হয়ে গেল বা হাতে কোনো ময়লা লাগে গেল, তাহলে মনে করেন কি রাত্রে হাত ধয় না? অবশ্যই ধয়। হ্যাঁ বা পা ধয় না, টয়লেটে গেলে তো অবশ্যই পা ধয়। তো ফরজ অজু হলো আপনার চারটা জিনিস: মুখমণ্ডল ধুত করা, একবার ধুলেই হবে যদি ভালো মতো; হাত ধুত করা; মাথা মাসে তো আর সমস্যা নাই; আর পা। তো আশা করা যায় পায়ের ক্ষেত্রে আর হাতের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম না, খালি মুখের ক্ষেত্রে হয়তো হবে। তো কুলি করবে না, কুলি করলে যদি প্রবলেম হয় কুলি ছাড়া করবে, নাকের ভিতর পানিও দিবে না। এই দুইটাতে প্রবলেম হয় বেশি হয়তো। তো এই দুইটা ছাড়া যদি ওইগুলো করে, অজুর গুলো করে, তাহলে তো অজু হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আর সমস্যা নাই। আর যদি গরম পানি দিয়ে করে তাহলে গরম পানি দিয়ে করবে, যদি প্রবলেম না হয়। এখন কথা হলো এই তারপরেও যদি প্রবলেম হয়, এখন প্রবলেমটা কতটুকু হয়, কতটুকু কি, এটা বিস্তারিত আপনাকে ওই যে আই ফতোয়াতে জিজ্ঞেস করতে হবে যে যদি আমি করি তাহলে এরকম দাগড়া দাগড়া হয়ে যায়, সারাদিন খুবই কষ্ট হয় বা এটা হয়। তো আশা করি আমি যে সিস্টেমটা বললাম এটা করলে হয়তো অনেকে বলছি, তো ওনারা এইভাবে করলে আশা করি আর কিছু হয় না। কারণ এমনি হাত ধয় না বলেন খানা খাওয়ার সময়, এমনি তো হাত হ্যাঁ ধুইতে ওস্তাদ। হয়। তাহলে আপনি অজু করার সময় তো বেশি দূর না, শুধু কোনই পর্যন্ত দুই হাত সাথে সাথে মুছে ফেলবে, একটু গরম পানি দিয়ে করবে। এখন তো হিটার আছে বর্তমান জামানায়, তো হিটার দিয়ে হালকা কুসুম গরম করে আবার সাথে সাথে মুছে ফেলবে। আর নাকে পানি দেওয়ার দরকার নেই, কুলি করবে না, শুধু মুখ ধুইলেই হয়ে গেল, বাস অজু হয়ে গেছে। হ্যাঁ, মুখ ধোয়া, হাত আর পা, হ্যাঁ, তায়াম্মুম মাথা কি মাসে। করা যাবে? না না, তায়াম্মুম করবে হলো যখন ওই যে ওই পর্যায়ে হয় যে আপনার এটাও করতে পারছে না, যে মুখে দিলে বড় ধরনের ক্ষতি হবে বা বড় অসুস্থ হয়ে পড়বে, আর অনেক বেশি সমস্যা হবে, এই ক্ষেত্রে তায়াম্মুমের বিধান। তো এরকম তো না, এজমা তো আর এরকম তো হয় না আশা করি। হ্যাঁ জি, মাঝে মাঝে এমন অসুস্থ হয় যে খুবই মানে ভাই, অসুস্থ খারাপ হলে আমি অবস্থা। বললাম যে এই বিষয়গুলো, যে উনি এমনি হাত ধয় কিনা বলেন, খানা খাওয়ার সময় হাত ধয় না? হাত দিতে গেলে তো দেখবেন বেশ কিছু হাত ধোবে। বলেন টয়লেটে গেলে পা ধয় না? তো এই দুইটা তিনটা কাজ করলে তো অজু হয়ে যাচ্ছে। মেন যেটা প্রবলেমটা আমি সেটা বললাম, সেটা কুলি করা, নাকে পানি দেওয়া। বলে রাত্রে ঘুমানোর আগে মানুষ সাধারণত যেই হোক, যেই প্রবলেমটা হোক, মুখ ধুয়ে ঘুমায় কিনা? অনেকে ক্রিম মাইকে ঘুমায় বা মুখ ধুয়ে ধয় কিনা? তো এই তিনটা কাজ করলে তো অজু হয়ে যাচ্ছে ভাই, আমি এই কথা বলতেছি। এখন আমি বললাম যে এই তিনটা কাজ করতেও যদি প্রবলেম হয়, গরম পানি দিয়ে করলেও যদি প্রবলেম হয়, তাহলে প্রবলেমটা কত বড়, এই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে। যে উস্তাদ এটা করলেও সারাদিন সে একবার অসুস্থ হয়ে পড়ে, বা মুখে দাগড়া দাগড়া ওঠে, হাতে এরকম বড় ধরনের সমস্যা হয়, তখন তায়াম্মুমের বিষয়টা তখন। ঠিক আছে ভাই? স্বাভাবিক হালকা হলে তো এটা তো ধরেন সবারই হয় কম বেশি, হয়তো যাদের এজমা আছে তাদের একটু বেশি হয়। তো এই এই তিনটা কাজ করতেও যদি তার সমস্যা হয়, তখন কোন ধরনের সমস্যা এই প্রকারটা উল্লেখ করলে তখন তায়াম্মুমের বিধান হবে কিনা, এটা তখন ভাই। হ্যাঁ, আমার কথা বুঝছেন জি আলহামদুলিল্লাহ। ভাই? মানে করতে করা লাগতেছে না। আমি যে প্রবলেমটা, আপনার ঘাড়ে পানি দেওয়া, কানে পানি দেওয়া লাগতেছে না, শুধু জাস্ট কতটুকু মুখটা, হাতটা আর পাটা ধুয়ে ফেলে। পা ধুলে তার সমস্যা হয় না, পা তো টয়লেটে গেলে, তুমি রাত্রে যখনই যাক টয়লেট দিয়ে গেলে তো পা ধোয় সবাই, ঠিক আছে না? তো পা, হাত আরই এটা গরম পানি ব্যবহার করবে, কুলি করবে না, কুলি এড়াই যাবে। নাকেও পানি দিবে না, নাকে পানি দেওয়া কুলি করে, এটা সুন্নাত অজুর ভিতরে। এরপরও যদি এই তিনটা করতেও যদি সমস্যা হয়, যে না উস্তাদ এই তিনটা করলে সমস্যা, এই সমস্যাটা কত দূর, এটা বিস্তারিত ভাবে উল্লেখ করলে তখন তায়াম্মুম হবে কিনা, এই বিষয়টা তখন ভাই তায়াম্মুম করা যাবে কিনা। জি।
আচ্ছা ওস্তাদ, গোসলের ক্ষেত্রে ফরজ গোসল যদি গোসল যদি ফরজ হয়ে যায়, তো হ্যাঁ, এই সেক্ষেত্রে ক্ষেত্রে ওই কি যে করব? গোসল ফরজ হয়ে গেলে যদি এরকম মারাত্মক পর্যায়ে সমস্যা হয়, যখন অসুস্থ হয়ে পড়বেন, তখন ওই অনুমতি আছে। তায়াম্মুমের অসুস্থতার অনুমতি। ধরনটা দেখতে হবে, অসুস্থতার ধরন দেখতে হবে। যাতে হালকা ঠান্ডা লাগে, এটা তো আমাদেরও লাগে, সবারই লাগে, বুঝতে পারছেন? এই যে আমার এখনো ঠান্ডা লাগছে। তো তো হালকা ঠান্ডা হলো, এটা সবারই লাগে স্বাভাবিকভাবে। যদি এরকম হয় যে উনি বড় ধরনের অসুস্থ হয়ে পড়বে, মারাত্মক ধরনের অসুস্থ, তখন তায়াম্মুমের বিধানটা, সাথে হালকা কাশি, হালকা সর্দি, এগুলো রোগের ভিতর পড়বে না ভাই। তো ওইটা হলো যে আপনি ওইটা উল্লেখ করবেন, আইফোতাতে প্রশ্ন করেন, উল্লেখ করেন যে কোন ধরনের সমস্যাটা হবে, তার কতটুকু সমস্যা হবে, সেটা উল্লেখ করলে তখন আইফোতা থেকে অনুমতি দিবে আর কি। জি। জি ওস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। ওই তারা ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, আমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত ফিকের কত মডিউল অবধি আছে? ফিকের মনে হয় সম্ভবত কয়টা আছে, দুইটা বা তিনটা আছে মনে হয়, তিনটা আছে। 30টা মডিউল পড়ানো হবে আপনাদের, 30টা মডিউল পড়ানো। ওস্তাদ ফাইনাল পরীক্ষা 30টা মডিউল সম্পূর্ণ না? জি জি, সম্পূর্ণ। আচ্ছা, পুরো বই মডিউল থেকে কি প্রশ্ন আসবে ফাইনালে, না ওই যে লাস্টে যেগুলো কত পার্সেন্ট আসবে, লাস্টে যেগুলো পড়ানো হয়েছে 16, 15টা? ভাই 15 থেকে 16 থেকে 30 পর্যন্ত বেশি আসবে। আর আগের থেকে এক দুইটা প্রশ্ন আসতে পারে, একেবারে প্রথম থেকে এক দুইটা আসতে পারে। তো আপনারা বেশি পড়বেন হলো কোথায় থেকে, 16 থেকে 30 পর্যন্ত এটা বেশি পড়বেন, আর ওইগুলো একটু পড়ে রাখলেন এমন। ঠিক আছে ভাই। জি ওস্তাদ ওস্তাদ। আরেকটা প্রশ্ন ছিল। জি জি। ওস্তাদ দাড়ি কাটা তো এমনিতে জায়েজ নাই ইসলাম ধর্মে, কিন্তু ওস্তাদ যখন দাড়ির সাইড গুলা অনেক বড় হয়ে যায়, মানে গালের দিকে, ওই দিকগুলা কি কাটা কাটা ওটা জায়েজ? কাটা যাবে, হ্যাঁ ওটা কাটা যাবে। জি জি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি। আমি আহ ইরানের একটা কোরআন প্রতিযোগিতা দেখলাম, ওখানে এক কারি উনি কোরআন টানার সময় অনেক বেশি টানেন। হুম এটা হুম। সম্পর্কে কি বলবেন ওস্তাদ? অর্থ বিকৃতি না হলে তো সমস্যা নাই। হুম। তো যেমন আর এক এটা আলিফ, আমরা যে এক আলিফ টানি, উনি ওই জায়গায় 2 আলিফ 3 আলিফের এরকম মতো টানে। সাধারণত অনেক ভাবে পড়া যায় কোরআনুল কারিম, হ্যাঁ। 7 ভাষায় নাজিল হয়েছে কোরআন, কয় ভাষায়? 7 সাত ভাষায়। ভাষা। তো ওরকম হয়তো একটা ইতে এরকম একটু বেশি টান আছে, এরকম পড়ার সমস্যা নাই, হ্যাঁ। আমরা কয় ভাবে পড়ি কোরআন? 7 স্যার ভাবে। আমরা যদি তো অর্থ বিকৃতি না হয় তাহলে সমস্যা নাই। জি। 7 ভাষায় পড়া যায় কোরআন। তো 7 ভাষায় বলতে আরবিতেই তো না? 7 রকম ভাবে, কোন জায়গায় টান বেশি, কোন জায়গায় এভাবে করে অনেক ভাবে পড়া যায়। জি ওস্তাদ। আচ্ছা ওস্তাদ, ওই দেখা যায় যে আজানের ক্ষেত্রে অনেক সময় অনেকে যখন আজান দেয় সেক্ষেত্রে অনেক সময় সুর টানে, আবার অনেকে দেখা যায় যে অবকাশ কম আছে টানে। ভাই, অবকাশ আছে। অর্থ বিকৃতি না হলে, এটা যেহেতু আওয়াজ, একজনকে পূজা, আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে করে আজান দিলে আজান হলো, বলেন। না। তো একটা কথা হলো যে টান দিলে অর্থ বিকৃতি না হলে এটা আছে, সুযোগ আছে, এটা ছাড় আছে। জি জি।
সাধারণত দেখবেন কারি সাহেবরা যারা টানে ওই মাঝখানে টানে না, দেখবেন যে শেষের, শেষে ওই টানে, শেষের অনেক টান। টানে। সাধারণত এটাই দেখি। আপনি কি এরকম দেখছেন যে মাঝখানে লিল্লাহ এরকম টানে, হ্যাঁ, না ওই তাই না? শেষের দিকে টানেন? কোনটা টানে বলেন দেখি। তখন ওই জায়গায় লাস্টে দেখতাম। জি কি ভাই, এই যে ভাই বললেন, তো দেখবেন কারি সাহেবরা টানলেও দেখবেন শেষের দিকে টানে। হ্যাঁ, তো এটা অবকাশ আছে, সমস্যা নাই এটা। ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। ওস্তাদ, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো জি আমাদের চাকরির ক্ষেত্রে কিংবা ইঞ্জিনিয়ারিং এ যে ধরনের সফটওয়্যার গুলা ব্যবহার করা হয় বিভিন্ন বাড়ি ডিজাইন কিংবা যে কোনো স্ট্রাকচারের ডিজাইনের জন্য, ওই সফটওয়্যার গুলা খুবই এক্সপেন্সিভ। মানে এগুলা যদি আপনি লিগেলি কিনেন অনেক টাকা ব্যয়বহুল, যেগুলো আসলে ওই টাকা মানে এটার ভ্যালু যত, ওই টাকার আমরা দেখা গেছে কাজও করতে পারি না অনেক সময়। তো সেক্ষেত্রে অনলাইনে হচ্ছে পাইরেটেড সফটওয়্যারটা পাওয়া যায়, এবং বাংলাদেশে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররাই ওই পাইরেটেড সফটওয়্যারটাই আর কি আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে হুজুর, এটা কি ওস্তাদ, এটা কি আমাদের জন্য মানে জায়েজ হবে নাকি এটা করা এটা কি যাবে না? এমনি কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা বা কর্তৃপক্ষ জানে কিনা? না, কর্তৃপক্ষ তো আর সাথে তো আর ওইভাবে কমিউনিকেট করার তো আর সুযোগ নেই। এটা ধরেন অনলাইনে বিভিন্ন ওপেন সোর্সে পাইরেটেড কপিটা পাওয়া যায়। না, যদি এমন হয় যে না ওইটা হলো ওইটা ধোঁকা, বুঝতে পারছেন, হুম। ওইটা মূলটা না, এটা ওই মূল যাচ্ছে না, তাহলে এটা আবার জায়েজ হবে না, বুঝতে পারছেন। উস্তাদ, এখানে আমি একটু সংযুক্ত করতে চাচ্ছিলাম। জি জি। উস্তাদ, এখানে যে ওয়েবসাইটে যে সফটওয়্যার ডিটেলসটা দেওয়া থাকে এটা কর্তৃপক্ষ জানা আছে, কারণ ওনারা না জানলে তো এটা এখানে থাকতো না উস্তাদ। জানা বলতে ওনাদের আমার জানা, যে অনুমতি যদি ভাবে থাকে তাহলে তো সমস্যা সাথে নাই ভাই। ওরকম অনুমতি নেই, কিন্তু ওনারা জানে যে এরকম ভাবে করা যায়। না, এরকম ভাবে যে করা যায় সেটা কর্তৃপক্ষ জানে অবশ্যই, কিন্তু আপনার হচ্ছে এখানে তো কপিরাইট ওরা রাখছে। ধরেন এদের তো সাবস্ক্রিপশন একটা ফি আছে মান্থলি, হ্যাঁ। তো জি জি। সেক্ষেত্রে ওরা তো কপিরাইট করে রাখছে যে এটা আপনার ওই কপিরাইটের আওতাধীন থাকবে। কিন্তু অন্যান্য ওপেন সোর্স যেসব ওয়েবসাইটে পাওয়া যায় সেটা তো আপনার কপিরাইটের আওতার বাইরে, ঠিক না? এখন জি সেক্ষেত্রে আসলে মানে আমি এটা নিয়ে কনফিউজড যে আসলে আমি কাজ করতেছি, কিন্তু আমার মনের ভিতরে একটা খটকা কাজ করতেছে যে আসলে এটা কি লিগেল হবে নাকি হারাম হবে আমার কাজটা। আমি মূল বিষয়টা হলো যে আপনি যেটা বললাম, যদি হুম। ওনার ওই কর্তৃপক্ষ না হয়, এটা আরেকজন, মনে করেন আমি ওইটার কপি সিস্টেম করে এটা বের করছি, আপনি এটা নিশ্চিত আচ্ছা। জানেন এটা আমি বিক্রি করতেছি কম দামে, হ্যাঁ। তো এটা তো জায়েজ হবে না, আপনি জেনে শুনে এটা না, তো ওইটা ব্যবহার করা তো জায়েজ হবে না। ওস্তাদ, ওইটা ওইটা বিক্রি করতেছে না, ওইটা ফ্রিলি দিচ্ছে। ধরেন আপনি ওইটাকে পাইরেট করে অন্য একটা ওয়েবসাইটে আপনি এটাকে ফ্রি করে দিচ্ছেন সবার জন্য, যে কেউ এখান থেকে ডাউনলোড করে জি জি। এটা তো ইউজ করতে যেহেতু ওইরকম ওইটা কর্তৃপক্ষের ওই যে মূল বিষয়টা ওনার থাকে, তাহলে এতে এর ফ্রি করা তো জায়েজ হবে না, বুঝতে পারছেন। আর আচ্ছা এখানে আচ্ছা। আরেকটা কিছু বিষয় আছে দেখবেন, আমি যতটুকু কিছুদিন আগে শুনছিলাম যে জি। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের, এগুলো ওই দেশে এটার হ্যাঁ। মূল্য থাকলেও বাংলাদেশের জন্য তাদের অনুমতি আছে, এটা যতটুকু আমি শুনছি। ওইরকম যদি সফটওয়্যার হয় যে হুম বাংলাদেশের হুম। জন্য, অনেক বিষয় দেখবেন বাংলাদেশের জন্য ফ্রি জি আছে, উস্তাদ, এটা বুঝতে দক্ষিণ পারছেন। এশিয়ার জন্য প্রযোজ্য আমি শুনছিলাম। হ্যাঁ, যেমন মনে করেন আমরা এই যে আমাদের কথা বলি আইওমে, এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, এটা আমাদের আচ্ছা। মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু ফ্রি, আমাদের ওই কর্তৃপক্ষ আমাদের ফ্রি দিছে। কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু অন্য দেশে, মানে যে আমাদের ওয়ান ড্রাইভ বা এই সিস্টেমের আমরা প্রায় আচ্ছা। 100 জিবি আমরা মোবাইলে ইউজ করতে পারবো এবং যে কোনো জায়গায় করতে পারবো আর কি, কিছুটা আমরা বলতে পারি ই সিস্টেম কি বলে। এটা সাধারণত কিন্তু দেখবেন অন্য দেশে হলে কিনতে হয়, কিন্তু আমাদের এটা ফ্রি দিছে তারা কর্তৃপক্ষ, কারণ আমরা তাদের সাথে লেনদেন করিয়ে করে আর দেখে যে বাংলাদেশের রাষ্ট্র ওই জন্য আমাদের কিন্তু ফ্রি, মাইক্রোসফট ওয়ার্ড ফ্রি আমাদের, বুঝতে পারছেন। আচ্ছা। মানে জি যে জি। আমরা যেটা ওয়ান ড্রাইভ বা 100 জিবি বা এরকম ব্যবহার করি, আমরা সব উস্তাদরা এরকম আছে আর কি, এগুলো ফ্রি, তারা আমাদের ফ্রি দিচ্ছে, আমি যতটুকু জানছি আর কি, বুঝতে পারছেন। আচ্ছা। তো ওইরকম যদি হয় যে বাংলাদেশের জন্য অনেক সফটওয়্যার এগুলো থাকে হলো ফ্রি, বা এই অঞ্চলগুলো যে ফ্রি, ওদের কাছে টাকা। এক কথা মূল বিষয়টা হলো যে এটা যদি মালিকের অনুমতি বা তার ইতে থাকে, একেবারে অনুমতি বলে লিখিত অনুমতি থাকতে এমন না, তার জানাশোনা, হুম এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ সে নেয় না, যে সে হুম মনের ভিতর ইয়ে আছে যায় সেইভাবে ব্যবহার করলে করলো, আর আমার থেকে হুম। কিনলে কিনলো, যদি এরকম হয়ে থাকে তাহলে তো সমস্যা নাই। কেমন যেন তার
সমর্থন পাওয়া গেল এখানে। আর যদি এমন হয় যে না, এটার কোনোভাবে সে সাপোর্ট করে না, বরং এই ধরনের পদক্ষেপ নিষেধ আছে, নোটিশ আছে, সে আরো পদক্ষেপ করে, আর আপনিও জানছেন এটা নকল, যে সে হুম, মূলত কর্তৃপক্ষ না, আর একজন নকল করে এটা দিচ্ছে, তখন তো এটা পরিহার করা চাই ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি ওস্তাদ, ধন্যবাদ। বাকি অনেক সফটওয়্যার কিন্তু বাংলাদেশের জন্য যতটুকু জানে যে এশিয়ার জন্য হলো ইয়ে আছে। গতবার মনে হয় আমি একটা বক্তব্য আমি যতটুকু শুনছিলাম, তারা বলছিল যে এইসব রাষ্ট্রগুলো অনেক সফটওয়্যার তারা, ওই যে যারা মনে করো সফটওয়্যার বানায়, তারা এই রাষ্ট্রগুলোর জন্য ই করে দেয়। না যেমন এই আমি যে আমাদের ল্যাপটপে কিন্তু অনেক কিছু ফ্রি দেয় দেখবেন, কিন্তু অন্য জি দেশে জি নাকি এগুলো ফ্রি নাই, এগুলো নাকি প্রত্যেকটা কিনা লাগে যতটুকু জানা, কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশে দেখবেন যে ফ্রি দেয়। দেখছেন ওস্তাদ, এটা? আমি ওদের ওয়েবসাইট গুলাতেও অনেক খোঁজাখুঁজি করছি যে কোনোভাবে এটাকে হালাল করা যায় কিনা, আমি আসলে কোনোভাবে পাই নাই ওস্তাদ, তাহলে না এজন্য পারলে আমি তাহলে এটা আসলে- ব্যবহার করবেন না। মানে ওই আচ্ছা, বিষয়টা হলো সফটওয়্যারের তাদের কথা যদি বলছিলেন হ্যাঁ, ভাই, কোন সফটওয়্যারটার কথা বলতেছিল? আমি বলতেছি ই ট্যাবস আছে, তারপরে অটোক্যাড, হ্যাঁ, তারপরে এস্টেট প্রো। অটোক্যাড তো স্টুডেন্ট আইডি দিয়ে আপনার ইয়া করা যায়, লাইসেন্স না, করা যায়। হ্যাঁ, স্টুডেন্ট আইডি দিয়ে করা যায়, বাট আমি তো এখন প্রফেশনাল লাইফে আছি, আমি তো স্টুডেন্ট না। যে ওইটা অনেক দিনই চালানো যায়, আমি করে রাখছি হ্যাঁ, তো। ওইটা আমি চালাইছি, ওইটা 1 বছরের জন্য সাবস্ক্রিপশন ওরা স্টুডেন্ট আইডি দেয়, বাট আপনার অবশ্যই লিগেল স্টুডেন্ট হইতে হবে। এখন আমি তো হ্যাঁ লিগেলি হ্যাঁ, আচ্ছা ইঞ্জিনিয়ারিং রেজিস্ট্রেশন এটাও স্টুডেন্ট না, ধোঁকা হবে আর কি। জি জি জি। এটাও তো ধোকা হবে। হ্যাঁ, বুঝছেন, ওইটা করা যায়, ওইটা আমি করতে পারি, কিন্তু ওইটাও জি আমি জি, ঠিক করতেছি আছে না তাহলে কারণ ভাই। ঠিক জি আছে জি জি, ওস্তাদ। ঠিক আছে তাহলে। ওইটা তাহলে ই হবে না, এটা ধোঁকার ভিতর পড়বে আর কি। হ্যাঁ, জি 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 ওস্তাদ। আর যদি এমন অপশন থাকে এই যে এটা ধোঁকা হবে না, আপনারা তো আইএম এর স্টুডেন্ট, তো এখন হ্যাঁ, এটা দিয়ে যদি করা যায়, তাহলে এটা আবার কিন্তু ধোঁকা হবে না, কারণ এটা আপনি লিগ্যাল স্টুডেন্ট, বুঝতে ওস্তাদ পারছেন? আপনাদের মানে আইওএম এর এটা দিয়েও আমি ট্রাই করছি, কিন্তু আইওএম এর এটা ইনলিস্টেড না ওদের, যেহেতু এটা আহ, ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটি না, হ্যাঁ হ্যাঁ সেজন্য হ্যাঁ। এটা ইনলিস্টেড না। আমি এটা দিয়েও ট্রাই করছি ওস্তাদ। আহ, এটা দিয়ে হবে না। না না, এটা দেওয়া হবে না ওস্তাদ। না, আমাদের কিন্তু জিমেল দিয়ে আবার যদি আপনি একটা এসএমএস দেন আপনার দিতে, এইভাবে করে কি কি সিস্টেম আছে জানো আমাদের? আমাদের আহ, জিমেল তো .bd, আমাদের হ্যাঁ, এই হলো .bd, এই হিসাব আমাদের একবার আলোচনা করছিল যে বিদেশে বা বিদেশে অনেক কিছু, যে হুম, সেটা হলো আপনার বিষয়টা আমাদের ইমেল থেকে বলে দিবে, হ্যাঁ সেই বিষয়, তো এটা আবার অনেক জায়গায় গ্রান্টেড করবে এরকম ভেবে শুনছিলাম, বাকি কতটাকে কি যায়। আচ্ছা আর আচ্ছা এই জায়গায় নাও করতে পারে আর কি, এই জায়গায় করবে এরকমই না, কিন্তু অনেক আচ্ছা ক্ষেত্রে আর কি, মানে আমাদের একটা আইএসও থেকে সনদপ্রাপ্ত আইওএম। আচ্ছা, জি, জি জি, ঠিক ঠিক আছে আছে ওস্তাদ, তাহলে। দেখি আমি। ওকে ওস্তাদ, জি, ওই আসসালামু বিষয়টা হলো আলাইকুম। ওইটা, ওইটা যে যদি অনুমতি থাকে তাহলে ওনার, তাহলে ব্যবহার করবেন, না অনুমতি না থাকলে তো ধোঁকা বা জি প্রতারণা করলে তো এটা গুনাহ হবে অবশ্যই, এটা গুনাহ। জি 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 জি। ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনাদের কারো আর প্রশ্ন আছে? ঠিক আছে তাহলে, আমরা পরবর্তীতে এই করবো ইনশাল্লাহ। তাহলে আপনাদের ওইটা নোটিশটা কে দিবেন? হ্যাঁ, দাব্বাতুল আরদ নিয়ে তো এটা আপনাদের আলোচনা হয়েছে আকিদার দর্সে, তো আপনাদের নোটিশটা কে দিবে, যে আপনাদের বুধবারে যে প্র্যাকটিক্যাল সালাত হবে এটা কে দিবে? জি, আপনাদের ভেতর কে দিবে, শুনতে পাচ্ছেন আমার কথা? এরকম একজনই করেন যে দিবেন বুধবার। আপনাদের তো আবার দর্শও আমার আগে নাই, আগে দর্শ থাকলে তো বলে দিতাম। ভাই, কোনো ভাই একটু ই করেন, রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন আমার কথা?
তাহলে আপনি বলে দেন, আপনারা যে কয় সিয়ার ভাইকে বলে দেন যে উস্তাদ মাগরিব পর বুধবারে ক্লাস নিতে চাইছেন প্র্যাকটিক্যাল নামাজ সংক্রান্ত, আপনারা সকলে উপস্থিত থাকবেন, এই কথা বলে দেন। জি জি ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সুবহানাকাল্লাহ।